নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি, বুঝতে পারলে। আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটা কিন্তু আমার একান্ত অনুরোধ। আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে। এবার আমি পেজ নম্বর 255 নম্বর যে পেজ আছে সেই পেজ নম্বর সলভ করাবো। আজকে আমি সেট 6 এবং সেট 7 এই দুটো সেট আমি আজকে সলভ করাবো। দেখতেই পাচ্ছ, প্রশ্নগুলো দেখে নাও তোমরা, যাদের কাছে বইটা নিয়ে অবশ্যই সলভ করবে। 1.1 সৌরবিকরণে যে রশ্মিটি গ্রিন হাউস গ্যাস ইফেক্টের জন্য দায়ী তা হলো অবলোহিত রশ্মি। 1.2 অ্যান্সার হবে 0.224 লিটার। 1.3 অ্যান্সার হবে 0.089 গ্রাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন 1.4 প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য? অ্যান্সার হবে কঠিন। 1.5 বক্রতাকে বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কীভাবে কমে? 1.6 অ্যান্সার হবে 15 সেন্টিমিটার। 1.7 অ্যান্সার হবে ডের অ্যান্সার 200টি। 1.8 অ্যান্সার হবে একই থাকবে। 1.9 অ্যান্সার হবে নিউক্লিয় ঘটনা। 1. অ্যান্সার হবে সি অ্যান্সার BRI। 1.11 অ্যান্সার হবে ENA। ঠিক আছে, চলো পরে প্রশ্ন 1.12 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। 1.13 নাইট্রোজেন বন্ধনের প্রাথমিক প্রথম ধাপে বিদ্যুৎ পাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়? অ্যান্সার হবে NO। 1.14 কোনটি সালফাইড যুক্ত আকরিক কপার গ্লান্স? 1.14 সমকোণীয় যৌগগুলির মধ্যে আণবিক সংকেত কি? অ্যান্সার হবে বন্ড C2CH2 বন্ড। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো এবার প্রথম প্রশ্ন আমি 2.1 প্রশ্ন সলভ করে দিয়েছি। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি মেঘ সৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ারে। 2.2 বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন গ্যাস স্তরকে ভাঙে? অ্যান্সার হবে তো দেখো, ভাঙে যেটা সেটা কিন্তু NO হবে। ঠিক আছে, অথবা প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে? অ্যান্সার হবে ওজোন স্তরকে। কোন স্তরকে বলা হয়? ওজোন স্তরকে বলা। 2.3 বয়েল ও চার্লসের সূত্রের দুটিতে যে ভৌত রাশিগুলি ধ্রুবক ধরা হয় সেটা হলো ভর। 2.4 স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার কিরূপ সম্পর্ক? অ্যান্সার হবে সমানুপাতিক। পরের প্রশ্ন 2.5 কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে কী থাকবে? তো দেখো 2.5 যে প্রশ্ন আছে 2.5 যে প্রশ্ন আছে এটা কিন্তু 2.5 প্রশ্ন আছে কিন্তু সত্য হবে। অথবা পাত্রের উপাদান বিভিন্ন হলে তরলের আপাতন প্রসারণ গুণাঙ্কের মান একই থাকবে। তো দেখো অথবা এটা কিন্তু মিথ্যা হবে। 2.6 কোন শর্তে উত্তল লেন্স সর্বদা সৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়? তো দেখতে পারছো অ্যান্সারটা লেখা রয়েছে। চক্ষুর উপযোজন কাকে বলে? এই যে প্রশ্ন আছে 2.7 অ্যান্সার হবে সিলিয়ারি মাংসপেশি। ভালো করে শোনো আমি কী বলছি। সিলিয়ারি মাংসপেশি এবং মাস পেন্থারি লিগামেন্টের সংকোচন ও প্রসারণ করে চক্ষু লেন্সের মোকাম দৈর্ঘ্যের বৃদ্ধি হ্রাস করে দূরের কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনাস গঠন করার ক্ষমতাকে উপযোজন বলে। একটু বই থেকে লিখে নেবে, আমি আরেকবার পড়ে বলছি। ঠিক আছে, কী লিখবে তোমরা? লিখবে সিলিয়ারি মাংসপেশি মাস পেন্থারি লিগামেন্টের সংকোচন ও প্রসারণ করে চক্ষু লেন্সের মোকাম বৃদ্ধি ও হ্রাস করার দূরের ও কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনাস গঠন করার ক্ষমতাকে উপযোজন বলে। ঠিক আছে, কী বলছে পরের প্রশ্ন? আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? তোমরা জানো আলোর কোন কী বলেছে, আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? চক্ষুর উপযোজন কাকে বলে? বলে দিছি, এটা বিচ্ছুরণের জন্য। কীভাবে? বিচ্ছুরণের জন্য হবে। ঠিক আছে। 2.8 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। অ্যান্সার হবে ইলেকট্রনীয় মোটর।
অ্যান্সার কী লিখবে? ইলেকট্রনীয় মোটর লিখবে। 2.9 তড়িৎচুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি পাওয়া যায়? লেঞ্জের সূত্র। 2.10 তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের কোন অংশ থেকে নির্গত হয়? অ্যান্সার হবে কেন্দ্র থেকে। পরের প্রশ্ন 2.11 একটি হ্যালোজেন মৌলের নাম কি? অ্যান্সার হবে তো দেখো 2.11 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অ্যাস্টানিন। 2.12 দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কটি? 18টি। ওকে, এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করাবো। করছি 2.13 বলেছি কোন প্রকার বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই? 2.13 যে প্রশ্ন আছে অ্যান্সার আয়নীয় বন্ধন বা নাইট্রোজেন। পরের প্রশ্ন সমযোজী ত্রিবন্ধন মৌলের অণুর নাম কি? তো দেখো এর অ্যান্সার হবে নাইট্রোজেন হবে, আয়নীয় বন্ধন, এবং এর অ্যান্সার হবে নাইট্রোজেন। ঠিক আছে, সরি আগেরটা এক্সট্রা বলে দিয়েছিলাম। অ্যানোড মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম কি? সোনা, রূপা, প্লাটিনাম। 2.15 পিতলের উপর বা কোনো বস্তুতে সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহৃত হয়? তো দেখো 2.15 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে পটাশিয়াম আরও সায়ানাইড। কী ব্যবহার করা হয়? পটাশিয়াম আরও সায়ানাইড ব্যবহার করা হয়। অথবা পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডে কি? অ্যান্সার হবে রূপো। পরের প্রশ্ন কিপ যন্ত্রে কী ধরনের গ্যাস প্রস্তুত করা হয়? তো দেখো 2.16 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কঠিন ও তরলের বিক্রিয়ায় উৎপন্ন হয় এমন গ্যাস। ঠিক আছে, উৎপন্ন হয় এমন গ্যাস। 2.17 কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের নির্গত হয়? HNO3। 2.18 থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন দুটি ধাতুর নাম কি? FeCr। 2.19 একটি অ্যালামগামের উদাহরণ দেয়, অ্যান্সার হবে AgHg। আয়রনের একটি সংকর ধাতুর নাম কি? স্টিল ইনভার। শঙ্করের নাম কি? স্টিল ইনভার। 2.20 অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। 2.21 CH3CH2OH এর সমবায়ের গঠন সংকেত লেখো। CH3 তো দেখতে পাচ্ছ করা আছে। ওকে, আমার আর বলছি না আমি। এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে সেট নম্বর 7 সলভ করবো, যার পেজ নম্বর 259 নম্বর পেজ। ঠিক আছে, এবার আমি তোমাদের পেজ নম্বর 259 নম্বর পেজটা সলভ করে দেবো। প্রথম প্রশ্ন 1.1 বায়োগ্যাসের মূল উপাদান কি? CH4। 1.2 কোন গ্যাস আদর্শ ক্ষেত্রে ভি বনাম IP লেখচিত্র প্রকৃতি? এর অ্যান্সার মূলবিন্দুগামী সরলরেখা। 1.3 অ্যান্সার হবে উপাদানের প্রকৃতি। 1.4 এর অ্যান্সার হবে 448 ml। 1.5 একটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলে এই উৎস থেকে দর্পণের আপতিত দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি চ্যুতিকোণ 180 ডিগ্রি। 1.6 এর অ্যান্সার হবে বেগুনি। 1.7 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.8 এর অ্যান্সার হবে অর্ধপ্রবাহী। 1.9 এর অ্যান্সার হবে পারমাণবিক সংখ্যা বাড়ে। 1.10 এর অ্যান্সার হবে সন্ধিগত মৌল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে। 1.11 কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? ক্যালসিয়াম অক্সাইড। 1.12 অ্যান্সার হবে আমাদের ক্যাথোডের ভর কমে। 1.13 অ্যান্সার হবে সবুজে। চলো এবার আমি পরের প্রশ্নটা সলভ করাবো। ঠিক আছে, চলো 1.14 এর প্রশ্ন আনসার হবে Al2O3 2H2O। 1.15 এর আনসার হবে CH3CH2OH। 2.1 বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে। CO2 এবং CFCNO2। এই কোশ্চেনটা অনেকবার দেখতে পাচ্ছি। 2.2 চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি এর লেখচিত্র কী হবে? মূল বিন্দুগামী সরল রেখা হবে। ঠিক আছে, মূল বিন্দুগামী কী হবে? সরল রেখা হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে। অথবা দেখ কোন শর্তে বাস্তবিক চার্লস বয়েলের সূত্র অনুযায়ী মেনে চলে? উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে। 2.3 লোহা ও ইনভার তামার মধ্যে সবচেয়ে কোন দৈর্ঘ্য প্রসারণ সবচেয়ে কম? অ্যান্সার হবে ইনভার। চলো পরের প্রশ্ন কী বলেছে। অথবা দিয়ে কোন পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল অর্ধপরিবাহী ও ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কী?
ব্যস্তানুপাতিক। 2.4 অ্যান্সার হবে অবতল দর্পণ। 2.5 যে প্রশ্ন আছে 2.5 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে এখানে বলেছে লাল বর্ণ বেগুনি বর্ণের মতো বর্ণের জন্য কাজের প্রতিসর অঙ্ক। এখানে দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে কিন্তু বেগুনি বর্ণ, কীভাবে বেগুনি বর্ণ হবে। 2.6 অ্যান্সার হবে 2.6, এটা বেগুনি লেখা রয়েছে। 2.6 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ব্যয়িত তড়িৎ শক্তির একক, ব্যয়িত তড়িৎ শক্তির একক হবে। 2.7 বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে, অ্যান্সার হবে ফ্লেমিংয়ের বামস্তর নীতি। অথবা দিয়ে 3টি রোধ 5 ওহম না 10 ওহম 15 ওহম কোনো ধরনের সমবায় যুক্ত করা হলে তুল্যরোধের মান 5 ওহম অপেক্ষা কম হবে। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, ঠিক আছে। 2.8 অ্যান্সার হবে পারমাণবিক বোমা যেটা নিউক্লিয়ার বিভাজন যেটা তৈরি হয়। 2.9 মেন্ডেলিভের পর্যায় সরণিতে স্মরণীয় খাদ্যাতুর কোন গ্রুপে অবস্থিত, গ্রুপ দেখো আইএতে, ঠিক আছে, অবস্থিত। 2.10 যে প্রশ্ন আছে যে দীর্ঘ পর্যায় শ্রেণীতে গ্রুপের সংখ্যা কত, 18টি। সপ্তম শ্রেণীতে থাকা তেজস্ক্রিয় মৌল কী আছে, এটি, তা ঠিক আছে। 2.11 জলের অণুতে হাইড্রোজেন অক্সিজেনের পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, সমযোজী বর্তমান। 2.12 সিজিএস পদ্ধতিতে তাপন মূল্যের একক কি, অ্যান্সার হবে দেখো এখানে যে প্রশ্ন আছে 2.12 যে প্রশ্ন বলেছে 2.12 অ্যান্সার হবে CL জি ইনভার্স বা জি (-1). 2.13 তড়িৎ বিশ্লেষণে সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, এটা আয়নগুলি হবে। 2.14 তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকতে পারে, অ্যান্সার হবে ক্রাওলাইট এবং ফ্লোসপার। অথবা জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে, অ্যান্সার হবে অ্যানোডে, ঠিক আছে। কীভাবে অ্যানোডে হবে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 2.15 ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত এমন একটি অ্যামোনিয়া, অপরটির নাম কি, অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড CO2। 2.16 অ্যান্সার হবে NaHS প্লাস H2O আর লাইকের অ্যামোনিকে, অ্যান্সার হবে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, ঠিক আছে, অ্যামোনিয়া। হ্যালো, তো বুঝতে পারছো তোমরা কী লিখছি এখানে, কিন্তু তোমরা কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, ঠিক আছে। এটা কিন্তু অ্যামোনিয়া গাঢ় জলীয় দ্রবণ আছে, ঠিক আছে, যেটা 0.88 হ্যাঁ আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট। 2.17 যে প্রশ্ন আছে দেখো 2.17 যে প্রশ্ন বলেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে আর্দ্র বাতাসে ফেলে রাখলে আমার তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে তার রাসায়নিক নাম ও সংকেত লেখো। তো দেখো অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু ফেরিক কপার কার্বনেট, ফেরিক কপার কার্বনেট এবং ফেরিক কপার কার্বনেট বা ফেরিক কপার কার্বনেট, বেসিক কপার কার্বনেট, সরি ফেরিক না, বেসিক কপার কার্বনেট, এবং যেটা আসলে সংকেত ছিল CaCO3 ব্র্যাকেটের মধ্যে CU ব্র্যাকেট ক্লোজ CU না সরি ব্র্যাকেটের বাইরে CU ব্র্যাকেটের মধ্যে OH এর হোল টু, ঠিক আছে। অ্যান্সার বেশ লিখে দিচ্ছি মানে তোমরা CaCO3, ঠিক আছে, CaCO3 ওকে। তারপরে কী লিখবে, তারপরে লিখবে CuOH এর হোল টু। 2.18 প্রশ্ন বলেছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম কি, জিঙ্ক, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে 2.19 CH3 CH2 COOH এর IUPAC কি, অ্যান্সার হবে প্রোপানোয়িক অ্যাসিড, অ্যান্সার কি হবে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। পরের প্রশ্ন 2.20 PVC মনোমারের নাম কি, ভিনাইল ক্লোরাইড হবে। 2.21 SI পদ্ধতিতে আর এর মান কত, অ্যান্সার হবে 8.31 জুল পার m⁻⁻1 k⁻⁻1, ঠিক আছে। দেখো দুটো সেট আমি তোমাদের সলভ করে দিচ্ছি, এর পরের দিন আমি তোমাদের বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই।
এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে আশে পাশে আপদে বিপদে থাকবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? বায়োডাটা সবাই ভালো থাকবে।